মহাজন সাহেব, বিশ্বাস না হয় আপনি ওরে জিজ্ঞেস করে দেখেন, আমি কোনো মাছই মারতে পারি নাই। তুমি মাছ পাও আর না পাও এত কিছু দেখার দরকার নাই। তুমি টাকা নিছো, সুদ কিন্তু কমতাছে না। ওইটা সময় হলেই বুঝবা। যাইলা হইছি দেখে তাই কি হয়েছে? আমাদের কি মান সম্মান নাই? কি এত বড় সাহস মহাজনের ভাইয়ের? আমি বেঁচে থাকতে আমার বোনের তুলে নিয়ে যাইব? মাছ সব গেল কই রে? একটা মাছও তো ওঠে নাই। এইভাবে যদি মাছ মারি মহাজনের টাকা শোধ দেবো কিভাবে? সংসারই বা চালাবো কিভাবে? না আর হলো না। মহাজন আজকে এসে যে কি কয় আল্লাহই জানে। টাকাগুলো দিলাম, এই টাকাগুলো তো আদায় করা তো মুশকিল হয়েছে গেল। এখন একটু খোঁজ খবর তো নেওয়ার দরকার। এমন জায়গায় টাকা পয়সা দিলাম, তার বাড়িতে যে যাবো সে রাস্তাঘাটও ঠিক নাই। এ টাকা পয়সা দেবে কি দেবে না, আজকে ৮০ জন টাকা নিয়েই যাবো। চলো আজকে ওর বাড়িতেই যাবো, ৮০ টাকা নিয়ে যাবো। বসে দিয়ে কি করবা? আরে বর্ষিগুলা গোটাইতেছি মাছ মারার জন্য। কালকে দেখছি বড় ভাই এত বড় বড় শোল মাছ ধরছে বসে দিয়ে। জালে তো মাছ ওঠে না, দেখো না জালের যে অবস্থা, বসিটা ভালো। আল্লাহ যদি একটু রহমত করে, বুঝছো না? দেখি মহাজনের কাছে আবার কিছু টাকা ধার চাবো কিনা বুঝতেছি না কিছু। না, টাকা মাকা ধার করতে হইব না। যদি মাছ ধরতে পারো তাহলে একটা জালই কিনে আনো আগে। খাইবা না খাই, জাল থাকলে মাছ ধরলে একলাই সংসার চলবে। দেখো মহাজন আবার কোন সময় তাফালিং দেওয়া শুরু করে, টাকা দে টাকা দে টাকা দে। মহাজনের তো আমি খালি টাকা চাওয়া। তুমি মহাজনতে টাকা নিছো? ধার নিছি না, ধার নিয়ে জাল কিনছিলাম কি দিয়ে। তোমার না কতবার বলছি যে মহাজনের থেকে টাকা নিও না। আমাদের কি বাপ দাদার সম্পত্তি আছে যে সেগুলো বিক্রি করে আমরা জাল কিনবো? দেখো মহাজনে কি করে, আমার উপরে জানে কোনো না আসে, বলে দিলাম। আর কি করার, মহাজন আইলে টাকা টাকা শোধ দেওয়া লাগবে। মুকুল, মুকুল, আসসালামু আলাইকুম মহাজন সাহেব। আপনি আসতে হলো, ঋণের টাকাগুলো যে নেওয়া হলো, এই টাকা তো দেওয়া হলো না, তার কারণটা কি? আমাকে আসা লাগলো কি কারণে? মহাজন সাহেব, আমি যে জালটা কিনছিলাম আমার জাল ছিঁড়ে শেষ হয়ে গেছে। আর এই যে পানি দেখতেছেন, এই পানির ভিতর শুধু পানি, মাছ নাই। মাছ মারতে গেলে মাছ পাই না। জাল ছিড়ুক আর যাই করুক এটা আমার দেখার ব্যাপার না। ঋণের টাকা দিয়েছি, ঋণের টাকা শোধ করতে হবে। বুঝতে পারছি না মহাজন সাহেব, তা তো বুঝতে পারছি, কিন্তু কি করবো কারণ আমি তো মাছ না মারতে পারলে আমি টাকা দিব, আমি তো অন্য কোনো কাজ কাম পারি না। সেটা আমার দেখার ব্যাপার না। ঋণ দিছি না, ঋণের টাকা শোধ করতে হবে, না হলে সব জাল টাল নিয়ে একবারে
চলে যাবো, তারপরে কিভাবে কাজকর্ম করে খাওয়া হয় তাই দেখবো। মহাজন সাহেব এই কাজটা করেন না, তাহলে আমরা একবারে পথে পড়ে যাবো। না না আচ্ছা, মহাজন সাহেব এই কাজটা করেন না, দেখেন আমার সংসারে একবারে শেষ হয়ে যাবে। আমার জাল যদি নিয়ে যান আমি ওইসব দেখলে আর আমি মহাজন হতে পারবো না, আমার কাজ আমাকে করতে হবে। মহাজন আমি খবর পাইছি অন্য জায়গায় মাছ বিক্রি করে। কি তাই নাকি? মাছ আবার অন্য কোথাও বিক্রি করা হয়, ঋণের টাকা শোধ দেওয়া হয় না। আমি তো মাছই মারতে পারি না। এই যে জিজ্ঞেস করেন যে ওরে জিজ্ঞা না, তো মাছই মারতে পারি না। না না, আমার জিজ্ঞাসা দরকার নাই, আর তোমার কাজ করো, চলো জাল দেখে না আছে, এই জালটা নিয়ে আমরা চলে যাবো। মহাজন সাহেব, এক সপ্তাহ ধরে কোনো মাছই আমরা ধরতে পারি নাই। সত্যি কথা, আমরা কোনো বাজারেও বেশি নাই, বেচলে তো আপনার টাকাটা আমরা দিয়ে দিতাম। তুমি মাছ পাও আর না পাও এত কিছু দেখার দরকার নাই, সুদের টাকা দিন দিন খালি বাড়তাছে, এটা কি মাথায় আছে? মহাজন সাহেব আমার আর কয়েকটা দিন সময় দেন, আমি যেমনে পারি আমি আপনার ধারের টাকাটা শোধ দিয়ে দেবো। যেমনে পারি, সময় দেওয়া যাবে না। যেমনে পারি মহাজন সাহেব, আমার একটু দয়া করেন। মহাজন সাহেব একটু দয়া করেন আমারে। আচ্ছা এত করে যখন বলতেছে দু একটা দিন সময় দেন, নাহলে পরে আমি জাল নিয়ে যাবো। ঠিক আছে, আমার লোক যখন বলছে, আচ্ছা 2 দিন সময় দেওয়া হলো, 2 দিনের ভিতরে যদি টাকা শোধ না হয় জাল নিয়ে যাওয়া হবে, তারপরে সংসার কিভাবে চলে দেখার ব্যাপার না আমার। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আসো, মনে থাকে জানো। আসো। তোমার আগেই কইছিলাম যে হ্যাঁ থেকে টাকা সুদ মুদ নিও না, দিল তো এখন গরিবের পেটে লাথি মেরা। আমি তো এটা চিন্তা করতেছি, 2 দিন টাইম দিছে, 2 দিনের ভিতরে টাকা কেমনে শোধ দিব? যা আছে কপালে, চলো। চলো সিরা জালটারে ভালো করে সাইরা রাত দিন দেখি জাল দিয়ে মাছ ধরবো, ধরে যদি কিছু টাকা কামাই করতে পারি মহাজনে দিয়ে দিব। চলো, আমিও তোমার লগে কালকে থেকে মাছ ধরতে যাবো। চলো দেখি জালটারে ঠিক করি। আর অবহেলা করলে চলবে না, যেমনি হোক মাছ মারাই লাগবে, বুঝছো? বর্ষিগুলো ঠিক মতো ঠিক করে নিয়ে যাই। মুড়ি টুড়ি নাই, কটা দেও খাই, আমার খিদে লাগছে। চলো রুমে যাই। এই কি হয়েছে? মহাজন দেখি বাড়ির ভিতরে এসে চেঁচাচেঁচি করে গেল। তুমি জানো না কি হয়েছে? মুকুল বলে মহাজনের কাছ থেকে টেহা আনছে, সে টাকা আর না বলে দেয় নাই, আর সেটা সুদের টাকা লাগা ঢেলে এসে চিল্লাচিল্লি করে। হ্যাঁ বাট টেয়া আনলো কবে? টেয়া কি করলো এনে? আমি জানি না। শোনো ভাই, হ্যাঁ ওই যে ছোট ভাই আছে না, সে রাস্তাঘাটে আমারে পাইলে আমারে ভয় দেখায়, আর এই টাকার জন্য উল্টো পাল্টা কথা বলে, সে বলে আমারে তুইলা নিয়ে যাবে, এই ধরনের কথা বলে তার ছোট ভাই। কি এত বড় সাহস মহাজনের ভাইয়ের? আমি বেঁচে থাকতে আমার বোনেরে তুলে নিয়ে যাইবো? যাও তুমি এটার একটা বিহিত করো গা। আরে টাকা পায় টাকা নিবো, জানলে দেখে কি আমগো মানি চোদ নাই? যাও কিছু একটা করো। যাইতাছি মহাজনের কাছে। ওর ভাইয়ের এত বড় সাহস? চল ঘরে চল। শোন দোস্ত, আমার জায়গা পারা কামাইয়া পছন্দ হয়েছে। কি কর? ওটা হলো, এই লিমন এদিকে আয়। না ভাই, আয় এদিকে। ওরা ডাক দিলি কেন? ভাই কিছু বলবেন? এই বড় ভাইয়ের সমস্যা কি? বাসায় যা চিল্লা পাল্লা করলো। তেমন কিছু না। তেমন কিছু না, তাহলে বাসায় চিল্লা পাল্লা করে কেন? কি সমস্যা? চাইলে পরে একজনে টাকা দিছিল তো, দুধ বাড়তে আছে টাকা দেয় না। টাকা দেয় না তুই আমার বলছ? টাকা কেমনে তুলতে হয় তা আমি জানি রে ভাই, তুই আমার বলছস তুই? বলি না বলছ নাই কেন? ওই জাইলা পারা কার কথা টেয়া পাইবো? ওই মুকুল জালের কাছে। বস কি দোস্ত? ঠিক আছে তুই যা, কাজ তো হয়ে গেছে মনে কর। কাজ হয়ে গেছে। তুই মাইয়া তো ওরই ছোট বোন, ওরে মনে করে আমার লাগবে করে যা, তুই আর আমি যা মনে কর সিস্টেম করে ওরে নিয়ে আয়, ঠিক আছে? চল দোস্ত, টাকা আজকে নিয়ে আসবো, ওইটা টাকা নিয়ে আসবো না তোর বোনটা উঠায় নিয়ে আমো, যা কেমন কি করতে হয় ওইটা আমার জানা আছে ভালো। টাকা দিব না না, চল। মুকুল, এই মুকুল, মুকুল বাড়িতে আছো? মুকুল, মুকুল, এই মুকুল, মুকুল বাড়িতে আছো? মুকুল, ভাইয়া তো বাড়িতে নেই, মাছ ধরতে গেছে।
তোমার ভাইয়া যে মাছ ধরতে গেছে, আমার যে বড় ভাই টাকা পা, আমার বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসছিল, ওই টাকা কি দিতে হয় না? ওর কি ওর খবর আছে? এসব ব্যাপারে তো আমি কিছু জানি না। বুঝবা বুঝবা, যখন তুইলা নিয়ে যাবো তখন ঠিকই বুঝবা। টাকা দিব না কেন, টাকা নিতে ওটা আমার ভালো হবে। তুই নিয়ে যাবে মানে দেশটা কি মগের মুলুক পাইছো নাকি? হ্যাঁ, ওরে তুই নিয়ে যাবে মানে টাকা পাও, টাকা দিয়ে যাবো সময় মতন, আবার ওরে তুলে নিবা কিসের জন্য? ওইটা সময় হলে দেখা যাবে। যাইলে হইছে দেখি তাই কি হয়েছে? আমাদের কি মান সম্মান নাই না কিছু নাই? আমরা কিছু বলতে পারবো না? আচ্ছা সময় হলে ওটা দেখে নি মনে। হ্যাঁ চল দোস্ত চল, যা চল। দেখা নিব। বড় ভাইও আসে তাফালিং দিতে, আবার ছোট ভাইও আসে। হ্যাঁ, যা দেখে নিব নি। আমরা যাইলে হইছে দেখে তাই কি আমাদের কি মান সম্মান নাই? চল। জানেন কি হয়েছে? মহাজনের ভাই ছিল ছোটটা, আইসা ওর ঝাঁতা কয়ে গেছে, ওর বলে তুইলা নিয়ে যাবো, আমাদেরকে শাসায় গেছে। তুমি কোনে আছিলে? তোমার ভাবি কোনে আছিল? ভাবি তো গেছিল ওই সাইডে, আমি ওর কাছেই ছিলাম। আমিও বইলা দিছি যা যা, আমরা চাইলে হইছে তাই কি হইছে? আমাদের কি মান সম্মান কিছু নাই? বাড়ির মধ্যে কি ঝাড়ু ছিল না? দুইজনে মিলে ধরে আচ্ছা করে ঝাড়ু দিয়ে পিটাইছি। আমি দেখি নাই, এখন আমি শুনছি। সব সময় খালি তাফাল। কি হয়েছে? মহাজন টাকা পায়, টাকা দিবা। মহাজনের ছোট ভাই আইসা বাড়ির মধ্যে হুমকি দেয়, ওরা তুলে নিয়ে যাইবো। এত বড় সাহসটা পাই কোনে? কবে আইছিল? এই তো আসছিল আজকে। ভাই তোমার একটা কথা কই, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমি যে বাজারে গেছিলাম, কটা মাছ পাইছিলাম, মাছ করে বিক্রি করছি। তুমি এটা নিয়ে ঘরের ভিতরে ভয় রাখো, আর আমি একটু মহাজনের কাছে যাইতেছি। তোমার যাইতে হইব না। মহাজনের কাছে যাইতেছি, মহাজনের কাছে যা জিজ্ঞেস করি যে টাকা পাবে, টাকা নিবে, উল্টা পাল্টা কথা কেন কয়, আর তার বাইরে কেন পাঠাইছে? আমার মনে হয় তার বাইরে মহাজন পাঠায় নাই, ও একলাই আছে। আমি দেখতেছি, তোমাদের এগুলো টেনশন আমি যাই, তোমার যাওয়া লাগবে না। তোমার যাওয়ার দরকার নাই। যে বলে তুমি যে যা যা দেখে নি মনি। তুমি যেটা এগুলো রাইখে দিও, ঠিক আছে? রাখো, আমি মহাজনের কাছে যাবো আর আসবো, ঠিক আছে? তোমার যাইতে হইব না, না না তুমি এখানে বসো। যাইতেছি না, ওগুলো আমি এই! যাই। না না যা লাগবে না, কারো যা লাগবে না, আমি একা যাবো। এই শুনো, ভাই একা একা গেল, ওখানে যে যদি কোনো ঝামেলা করে আমি যাই পিছন পিছন। যাওয়া লাগবে না, তোর তোমার যাওয়া যেতে লাগবে হবে না। না। এই এই, যাওয়া লাগবে না। এ তুই যাস না, তোর যাইতে হইব না। কি হইব এই যে গেল? রাস্তা তো এমনি সমস্যা আছে। আরে দেশটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, আমি এই দুই ঝুন্ডে নিয়ে একদম পারি না, কি যে করে না করে। ভাই জান না একটু, 3-4 ঘন্টা হয়ে গেছে এখনো তাইলো না। আরে আইবো, থাকো, চিন্তা করো না। চিন্তায় তো আর ভালো লাগে না। তুমি একটু উঠো, তো দেহ কি অবস্থা, টেনশন আর ভালো লাগতেছে না, মাথাটা পুরো নষ্ট। আচ্ছা ঠিক আছে, যাই আমি। একটু দেখেন দুইজনে যে গেল হয়েছে, আমার তো আর নাম নাই। ওই তো মুখে লাগে বসে। কি হয়েছে? এত চিন্তা করার কি আছে? একা আইলা কি হইছে? ভানুমতি কই? কিসের ভানুমতি কই? আমি কি ভানুমতি নিয়ে গেছি নাকি? আমি তো একাই গেছি। আরে ভানুমতি তোমার পিছে, তোমার পিছে পিছে ভানুমতিও গেছে। তোমার খুঁজেই তো গেল, সেই বানুমতি তো এখনো বাসায় ফিরলো না। কি কর? আমি ছিলাম বলকে মহাজনের ঘরে, মহাজনের সাথে কথা কইছি। তোমরা যে একটু খুঁজে দেখো না। কি কয়? আমি তো ভানুমতিরে দেখিই নেই। আরে এ তো তোমার পিছে পিছে গেছে। এই চলো দেখি। বানুমতির খবর নাই, চলো চলো।